TOEFL স্পিকিং। দেখো TOEFL স্পিকিং এখন যে ২ টা পার্ট আছে, একটা হচ্ছে রিপিট সেন্টেন্স এবং আরেকটা হচ্ছে ইন্টারভিউ পার্ট। তো ইন্টারভিউ পার্টে কিন্তু আপনার হচ্ছে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের আনসার দিতে হয়। মানে অলমোস্ট ৪ টা কোয়েশ্চেন, এর ভিতরে লাস্ট ২ টা কোয়েশ্চেন খুব বেশি অ্যানালাইটিক। এই যে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের আনসার দিতে হয়, সেখানে আমরা যদি কিছু স্ট্রং ফ্রেজ ব্যবহার করতে পারি, যদি হচ্ছে আমরা ফ্রেজাল চাঙ্ক ব্যবহার করতে পারি, আমাদের আনসারটা অনেক বেশি স্পন্টেনিয়াস মনে হবে, ন্যাচারাল ফ্লুয়েন্ট মনে হবে। তার জন্য আজকের লেসন একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh. Number one platform in Bangladesh for TOEFL preparation, where we're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto. Following that up to 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার কাছে যদি মনে হয় যে আপনি হচ্ছে TOEFL প্রিপারেশনের জন্য সাবস্ক্রিপশন কিনতে যাচ্ছেন, প্র্যাকটিস করবেন, মক টেস্ট দিতে হবে, পরীক্ষা দিবেন, রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশনের কথাই মনে আসছে, আমাদের কিন্তু একটা নিজস্ব কোড আছে। আমরা TOEFL অথরাইজড বা ETS অথরাইজড, এই কোড যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন, মোটামুটি ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট। তো আশা করি আপনারা এটা রেজিস্ট্রেশনের সময় কোডটা ব্যবহার করবেন। এটা দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন অথবা ভিডিওতে পপ আপ অবস্থায় কোনো এক জায়গাতে পাবেন, একটু খুঁজলেই আশা করি। তারপর সেটা ব্যবহার করবেন। ব্যবহার করলে দেখবেন যে আপনারা একটা আলাদা ডিসকাউন্ট পাচ্ছেন, মানে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে। ওকে, চলুন আপনাদেরকে নিজে কম্পিউটার স্ক্রিনে এবং যা যা শেখা দরকার সেগুলো আমরা একটু শিখে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL স্পিকিং 10 স্ট্রং একাডেমিক ফ্রেজেস। আমরা আজকে 10টা খুবই স্ট্রং ফ্রেজ জানার চেষ্টা করব। যেমন ফ্রম মাই পার্সপেক্টিভ, তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? এটার অর্থ দাঁড়াচ্ছে ইন মাই অপিনিয়ন, তার মানে হচ্ছে আমার মত অনুযায়ী। এখন আমার মতামতটা কোত্থেকে তৈরি হয়েছে? আমি যতটুকু জানি বা আমি পার্সোনাল লাইফে যতটুকু এক্সপেরিয়েন্স করেছি তার উপরে ভিত্তি করেই কিন্তু আমার মতামতটা তৈরি হয়েছে। যা আমি জানি না বা যেটা আমার নলেজে নেই বা আমার এই সম্পর্কে অভিজ্ঞতাও নাই, আমি কখনো ফেস করে নেই, সেটা কিন্তু আমার ওপিনিয়ন তৈরি হবে না। ফ্রম মাই পার্সপেক্টিভ, স্টাডিং ইন গ্রুপস ইজ মোর ইফেক্টিভ বিকজ স্টুডেন্টস ক্যান এক্সচেঞ্জ আইডিয়াস। এটা দ্বারা কি বোঝায় জানেন? সেটা হচ্ছে যে আপনি নিজে গ্রুপ স্টাডি করেছেন এবং সেটা আপনার একাডেমিক লাইফে অনেক হেল্প করেছে। আপনি এখান থেকে অনেক বেনিফিট পেয়েছেন এবং আপনি নতুন আইডিয়াও পেয়েছেন, কারণ আপনার আইডিয়া পেয়েছেন, আপনি অন্যদেরকে আইডিয়া দিয়েছেন। এই জায়গাটা তাহলে ইন মাই ওপিনিয়ন এটা কখন, মানে ফ্রম মাই পার্সপেক্টিভ মানে হচ্ছে আপনি যে বিষয়টা নিজে এক্সপেরিয়েন্স করেছেন লাইফে, রিয়েল লাইফে, সেখান থেকে যখন আপনি বলবেন। নাও নাম্বার 2, ওয়ান সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ ইজ দ্যাট, মানে একটা গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে সুবিধা। ওয়ান ইম্পর্টেন্ট বেনিফিট ইজ, ধরেন একটা বিষয়ের বা যে কোনো একটা টপিক, সেটার তো অনেকগুলো বেনিফিট থাকতে পারে, তাই না? যেমন ধরেন টাকা, মানি, এটার অনেক বেনিফিট। তার ভিতরে একটা বেনিফিট কি, আপনি যে কোনো কিছু কিনতে পারেন। হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান বাই উইথ মানি, রাইট? মানে মৃত্যু ছাড়া আর কি, মৃত্যু ছাড়া পৃথিবীতে বাকি সবকিছু টাকা দিয়ে কেনা যায়। One significant advantage is that online classes allow students to study from anywhere, মানে হচ্ছে অনলাইন ক্লাসের দ্বারা আপনি যে কোনো জায়গা থেকে বা যে কোনো খান থেকে কি করতে পারছেন, পড়াশোনা করতে পারছেন। নাও নাম্বার 3, a major factor is, তার মানে এটা মূল বিষয়, an important reason or influence is, এটা ছিল আগেরটা ছিল one significant advantage, এটা ছিল একটা সুবিধা ইম্পর্টেন্ট, আর এটা ছিল an important reason, একটা মূল কারণ, or influence is, a major factor is the amount of time students can save by using public transportation, তার মানে হচ্ছে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলে আপনি অনেক সময় সেভ করতে পারবেন। নাও নাম্বার 4, this can be attributed to, এখন এটা কি, এটার অর্থ হচ্ছে কারণ। this happens because, এটা ঘটেছে এই কারণে। So this can be attributed to, the improvement can be attributed to better teaching methods and regular practice. ওকে, তো আপনার টিচিং মেথডস এবং রেগুলার প্র্যাকটিসের জন্য কি হবে, ইমপ্রুভমেন্ট আসবে। নাম্বার 5, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, মানে উদাহরণ দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি। For instance, students can use educational apps to improve their vocabulary. For instance, for example, তো উদাহরণ, for instance, students can use educational apps to improve their vocabulary. Now number 6, in addition to that, besides that, or also, in addition to that, students can develop stronger communication skills through group activities. মানে হচ্ছে পাশাপাশি অথবা এর সাথে। In addition to that, students can develop stronger communication skills through group activities. তারপর হচ্ছে as a result, because of this or therefore, তার মানে হচ্ছে ফলশ্রুতিতে অথবা এর ফলে, public transportation is affordable. As a result, many students prefer using, তো পাবলিক ট্রান্সপোর্টেশনের খরচটা তুলনামূলক কম, এই জন্য সবাই এটা ব্যবহার করতে চায়। Now number 8, it is worth nothing that, it is important to mention that it is worth nothing that practical, তো experience can be just as valuable as theoretical knowledge. Theoretical knowledge এর মতোই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা গুরুত্বপূর্ণ হতে পারে বা হওয়া দরকার। Okay, now number 9, this is particularly important because, this is especially important because, this is particularly important because students need both academic knowledge and practical skills.
This is particularly important because এটা important. Student need both academic knowledge and practical skills. Okay. এরপর হচ্ছে number 10. Overall, I would argue that. In conclusion, I believe. Overall, I would argue that universities should provide more opportunities for practical learning. তো এখানে আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি। TOEFL স্পিকিং এর ক্ষেত্রে একটা ফর্মুলা দেখাই, দেখেন। You can combine several of these naturally. তার মানে আপনি একই আনসারে অনেকগুলো ব্যবহার করতে পারেন। শুরু করতে পারি আমরা এভাবে। From my perspective, I believe students should study in groups. One significant advantage is that they can exchange ideas with their classmates. For instance, they can discuss difficult topics and help each other understand them. As a result, they can learn more effectively. Overall, I would argue that group study is a practical and effective approach. Okay, 5 phrases to memorize first. এই 5টা আগে মুখস্থ করে ফেলেন। 10টার ভিতরে এই 5টা ইম্পর্টেন্ট বেশি এবং এই 5টা আপনি সিরিয়ালি ব্যবহার করতে পারেন। From my perspective, one significant advantage is that a major factor is, for instance, as a result. These 5 alone can help you make your TOEFL speaking answers sound much more structured and academic. তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। You need to be pretty careful about this. So এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন এবং হচ্ছে আমরা এটা কি করব? মাথায় রাখার চেষ্টা করব। এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন কথা হচ্ছে, আপনি যদি TOEFL প্রিপারেশন নিতে চান, এই লেকচার পিডিএফটা যদি আপনার দরকার হয়, দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। এখন এর পরে কথা কি? এর পরের কথা হচ্ছে, এনি প্রবলেম অ্যাবাউট TOEFL প্রিপারেশন, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। যে কোনো ধরনের ইস্যু, আমি এবং আমার সম্পূর্ণ টিম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।